হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম গরুর মাংস খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে অনেক রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন রকমের মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। আমার বাসায় একটা মিলাদের অনুষ্ঠান ছিল, সেজন্য এটা রান্না করেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 4 কেজি সোনালী মুরগি আমি কষাচ্ছি, তবে এর মশলার মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আমার মুরগির মাংসের অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেজন্য আমি নতুন করে আর ওভাবে মশলাগুলো দেয়া দেখালাম না। তো বন্ধুরা, আমি প্রথমে কি করেছি, কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি 2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। 1 কাপ সরিষার তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ ভেজে নিয়ে হালকা গোল্ডেন কালার হয়ে এলে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ জিরার গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া। গরম মশলা দিয়েছি পরিমাণ মতো, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ। আমি কিন্তু প্রথমে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এরপরে আর ঢাকনা দেইনি, ঢাকনা খুলেই এভাবে কষিয়ে নিয়েছি। কারণ ঢাকনা দিয়ে এই সোনালী মুরগি কষালে মুরগির মাংসটা দ্রুত নরম হয়ে যাবে, কষানোটা ঠিকঠাক মতো হবে না। আপনারা এইভাবে আমার মতো করে আমার এই রেসিপি অনুযায়ী একদিন রান্না করে দেখবেন। কষানো হয়ে যাওয়ার পরে আমি একদম ফুটানো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তো এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু ভালোভাবে মাংসটা যেন একটু সেদ্ধ হয়ে যায় এই জন্য। তো এখন একদম ঝোলটা টেনে একদম গায়ে গায়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি খিচুড়ি রান্নায় চলে যাব। সেজন্য বড় একটা ডেক্সির মধ্যে 1.5 কাপ সরিষার তেল দিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুটা হালকা কালার চেঞ্জ হয়ে আসার পরে দিয়ে দিলাম কতগুলো তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। আমি এখন এলাচি দেব না, এলাচিটা একটু পরে ভালোভাবে থেতো করে তারপরে দিব, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা এই মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু লেগে লেগে আসবে এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি উঁচু করে 2 টেবিল চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা পরবর্তীতে আমি চেক করে প্রয়োজন হলে আবার অ্যাড করব। লবণটা দিয়ে আবারও একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ, আর হাফ টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া। এই মশলাটাকে এর মধ্যে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এলাচ, বেশ কতগুলো এলাচ ভেঙে আমি দেখুন একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে। এখন দিয়ে দিচ্ছি চাল ডাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। এখানে 4 কেজি পরিমাণে চাল এবং ডাল রয়েছে। তো এগুলোকে এখন দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে বুটের ডাল, আমি প্রেসার কুকারে 2টা সিটি ওঠা পর্যন্ত রান্না করে এরপরে সেদ্ধ করে নিয়েছি, এটাও এর মধ্যে মিলিয়ে দিলাম। পোলার চালের সাথে মুগ ডাল এবং মুসুরির ডালের পরিমাণ ছিল 3 ভাগের 1 ভাগ পরিমাণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। একদম ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। যতটা চাল ডাল দিয়েছি তার থেকে দ্বিগুণের থেকে অল্প কিছু পানি কম দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে। এখন একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে উপর থেকে ভালোভাবে বিছিয়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে রাখবো অল্প কিছুক্ষণ। এরপর আবারও ঢাকনা খুলে আমি মাংসটাকে মিলিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। বন্ধুরা, এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আরও একবার ভালোভাবে মিক্সড করে এরপর ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। ফ্রেন্ড, রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।